অর্থনৈতিক সংকট ও মূল্যস্ফীতি নিরসনে বাজেটে সুস্পষ্ট দিক নির্দেশনা নেই বলে মনে করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। তারা জানায়, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে আছে অনিশ্চয়তা। বাজেট নিয়ে সিপিডি আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা উঠে এসেছে, যেখানে অর্থনীতিবিদরা বলেন এলডিসি উত্তরণে দেশীয় শিল্প রক্ষায় কোনো রূপরেখা নেই বাজেটে। আর রাজনীতিবিদরা বলেন বাজেটে প্রতিফলন হয়নি জুলাইয়ের আকাঙ্ক্ষা। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রত্যাশা অনুযায়ী রাজস্ব আদায় হবে না মাথায় নিয়ে বিদায়ী বছরের চেয়ে 7,000 কোটি টাকা কমিয়ে 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে অন্তর্বর্তী সরকার। এক ধরনের উচ্চাভিলাষ আমরা বাদ দিয়েছি, বাট আই ওয়াজ অলসো সারপ্রাইজ টু সি আরেক ধরনের উচ্চাভিলাষ, ফর এক্সাম্পল শূন্য দারিদ্র বলে এবারে বাজেটে একটা বলা হয়েছে। আগের সরকারের ধারাবাহিকতায় এই বাজেটকে গতানুগতিক বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। বলেন বাজেটে প্রয়োজনের তুলনায় খাতভিত্তিক অর্থ বরাদ্দ কম। রপ্তানি, রেমিটেন্স এগুলো ভালো অবস্থায় এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সেটাও বিল্ড আপ হচ্ছে, একেবারে তলানির দিকে চলে যাচ্ছিল একটা ফ্রি ফলের মতো। অন্যান্য দিকে ব্যাংকিং খাতের কথা বলেছি, মূল্যস্ফীতির চাপ, সরকারি ব্যয়ের ক্ষেত্রে একটা সংকোচন, কারণ অর্থ নাই, কারণ রাজস্ব আহরণের দুর্বলতা রয়েছে। যাদের বেশি আয় তাদের থেকে বেশি হারে কর আদায় করে, যাদের কম, সমাজে যারা প্রান্তিক অবস্থায় আছেন, যারা নাকি লিভ নো ওয়ান বিহাইন্ড গ্রুপস আছেন, তাদের জন্য এটা দেওয়া শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা। বাজেট কৌশলী হয়নি উল্লেখ করে আলোচকরা বলেন সুশাসন নিশ্চিত করা দিক নির্দেশনা নেই, কর ব্যবস্থায় বৈষম্য কমাতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারুণ্যের যে জেগে ওঠা দেশের জন্য এবং তার ভিত্তিতে আমাদের যে নতুন মেবি ওয়ান্স ইন এ 50 অর ওয়ান্স ইন এ 100 ইয়ার অপরচুনিটি সৃষ্টি হয়েছে, তার কনটেক্সটে এই বাজেটের কি মৌলিক পরিবর্তন এসেছে আমার দৃষ্টিতে আসেনি। আমাদের ব্যাংক এখন দেখা যায় যে $2-4 মিলিয়ন এলসি খুলতে পারে না, আর আপনি বলতেছেন বিদেশি বিনিয়োগ। আপনি যেখানে গ্যাস, তার বিদ্যুৎ এনশিওর করতে পারছেন না, আপনি আবার বলতেছেন আমার এখানে সবাই ইনভেস্ট করবে। বাইডা নাকি বড় বড় কথা বলে ফেলাচ্ছে, আমি তো একটাও দেখলাম না। দিস আর অল অনগোয়িং প্রজেক্টস। একটাই 8 মাসে বলেন কন্ট্রাক্ট সই হয়েছে, টাকাও চলে আসছে, এখন কোনো এভিডেন্স আপনাদের কাছে আছে? আমার কাছে নাই। আলোচনায় রাজনীতিবিদরা বলেন অন্তর্বর্তী সরকার ঘোষিত বাজেটে জুলাইয়ের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি, প্রবাসীদের জন্য নেই সুখবর। স্কুল ড্রপ আউট, জনগোষ্ঠীর সংখ্যা, এটার ভোটার সংখ্যা, আপনি দেখবেন এটা কোনোটার সাথে কোনোটা মিলায়ে আমার জনগোষ্ঠী 17 কোটি হইতে পারে না। এই সরকার যেটা আমরা দেখলাম যে নতুন কোনো ফেনোমেনা বা নতুন গতানুগতি থেকে বেরিয়ে এসে যে নতুন কিছু দেয়া, সেই জায়গাটাতে আমরা একটা ঘাটতি দেখলাম। এটা অত্যন্ত দুঃখজনক। আমি সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা। পড়াশোনা